হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাস্তা। আজকে আমি বাড়িতে কিভাবে পাস্তা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি আরম্ভ করি। আজকে সবজি দিয়ে বানাবো। এখানে গাজর, বিনস আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর একটা ডিম। আর নিয়ে নেবো এখানে পাস্তা এখানে আমি 200 গ্রাম মতো নিয়েছি। তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আর তার সাথে সবজিটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো আজকে আমি সিদ্ধ করে পাস্তার মধ্যে দেব, তাই সবজিগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে সবজিগুলো একটু নেড়ে চেড়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যেই আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাটা সেদ্ধ হতে হতেই বাকি যে সবজিটা সেদ্ধ বাকি আছে সেটাও হয়ে যাবে। তাহলে চলো, পাস্তাটা দেওয়ার পরে আমি 10 মিনিট ফের রান্না করে নিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি পাস্তাটা কতটা নরম হয়েছে। এই যে দেখো, আঙুল দিয়ে একটু চাপ দিতেই পাস্তাগুলো ভেঙে যাচ্ছে। পাস্তাটা একদমই হয়ে গেছে সিদ্ধ। এবার আমি তুলে নিচ্ছি জল ঝারিয়ে। এইভাবে জল ঝারিয়ে পাস্তাগুলো সব তুলে নিয়েছি আমি। এবার কড়াটা পরিষ্কার করে আমি ফের এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েই আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ডিমটা। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করা পাস্তাটা আর সবজিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর পাস্তাটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা একদমই লেগে যায়নি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে কুচিয়ে রাখা টমেটোটা ছিল সেটা দিয়ে দিলাম। এই সময় টমেটোটা দিলে টমেটোটা একদম গলেও না, আর একটু শক্ত শক্ত থাকে, বেশ ভালো লাগে খেতে। একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে দিয়েছি আমি। এখানে 1 চামচ মতো আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখানে দেব আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলার মধ্যে যেহেতু নুন থাকে, তাই এখানে আর আমি আলাদা করে আর নুন দিলাম না, এতেই হয়ে যাবে। এবার আর কিছুই দেওয়ার নয়। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। তাহলে চলো এবার নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিয়েছি। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটি। পরবর্তী রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রান্নাগুলো।